আজকে দেখাবো আমার বাসাটা কত সিকিউর। শুধু আমার বাসা না, যে কোনো মালয়েশিয়ান বাসায় কন্ডোনিয়ামগুলো আরও বেশি। এটা ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন। প্রত্যেকটা ওয়াশরুমে ডিসেবলদের জন্য আলাদা একটা সেকশন থাকে। এটা আমি আমার ইউনিভার্সিটির টয়লেটগুলোতেও দেখিয়েছিলাম। এগুলো এত নিট অ্যান্ড ক্লিন হয়। থাক, আজকে আর বাথরুম দেখাবো না। তো এটা হচ্ছে এন্ট্রেন্স। এটা আমার বাসার কার্ড। এই কার্ড ছাড়া আমি এই দরজা কোনোভাবেই খুলতে পারবো না। সো আমার কাছে যদি কার্ড না থাকে আমি কোনোভাবেই যাইতে পারবো না। হেই, হোল্ড অন প্লিজ। ওকে, সো এখন আমাকে কার্ড দিয়ে যাইতে হবে। আমি যদি কার্ডের অ্যাক্সেস না দিই, লিফট আমাকে আমার বাসা পর্যন্ত নিয়ে যাবে না। আমি এখন কমন এরিয়াতে যাচ্ছি। আপনাদেরকে এর আগেও বলেছিলাম চাইনিজের কোনো জায়গায় চার থাকে না। এক্সকিউজ মি, হোল্ড অন। এখানে কোথাও আপনি চার খুঁজে পাবেন না। থ্যাংক ইউ। সো এটা হচ্ছে আমাদের কমন এরিয়া। প্রত্যেকটা কন্ডোমিনিয়ামেই বলা যায় 6 তলা হচ্ছে কমন এরিয়া থাকে। সালাম আলাইকুম, কেমন আছেন ভাই? টিকিট পেয়েছেন? পাসপোর্ট আসে নাই? হ্যাঁ, বাসাটা কত সুন্দর না? এটা ম্যানেজমেন্ট অফিস। সবার অ্যাক্সেস, যারা ভাড়াটিয়া তাদের জন্য অ্যাক্সেস হচ্ছে ফ্রি অ্যাক্সেস জিম। তো কার্ড দিয়ে আর কি দরজা খুলে গেল। তো এখানে জিম, আমি কখনো আসি নাই। জিমে মোটামুটি সব রকম ইকুইপমেন্ট আছে। ইকুইপমেন্টের সাথে গোসল করারও ব্যবস্থা আছে, লকার আছে। এই যে একটা জিনিস দেখাই, এখানে শাওয়ার করারও ব্যবস্থা আছে। জাস্ট ভিউটা দেখেন। এটা হলো সি ব্লক, ওটা হলো বি ব্লক। এখানে স্মোক করার আলাদা জোন থাকে। আচ্ছা, এখান থেকে শুরু। এটা সুইমিং পুল। এটা হাত মুখ ধোয়ার জন্য মনে হয় কিছু একটা হবে। আচ্ছা, কত সুন্দর। জিম করব, সুইমিং করব, তাই না? সব কিছু নিট অ্যান্ড ক্লিন। এটা সুইমিং পুল। ফ্রি অ্যাক্সেস টু সুইমিং পুল। ওই পাশেরটা এ ব্লক। ওরে বাবা, ঘালে গেল। আমাদের এখানে প্লে জোনও আছে। আচ্ছা, এইটা একটু ডেপথ, এখানে বড়রা সুইম করে। যেহেতু গভীর, ছোটদের জন্য কষ্ট হয়ে যায়, সেজন্য ম্যানেজমেন্ট ছোটদের জন্য আলাদা করে সুইমিং পুল বানায় রাখছে। চলেন দেখাই।
সুন্দর বসার জায়গা আছে, চিড়িয়াখানাও আছে একটা ছোট্ট, কিন্তু আপাতত পাখি নেই। এখানে পাখি রাখা ছিল সম্ভবত, এখন নাই। এটা হচ্ছে ছোট বাচ্চাদের জন্য সুইমিং পুল। কোনো রেসর্টের থেকে কম না। দেশে টাকা দিয়ে রিসোর্টে যেতে হয়, আর এখানে বাসা ভাড়ার সাথেই রিসোর্ট পাওয়া যায়। হোয়াট এ ভিউ, তাই না? সুইমিং পুলের সাথে নারিকেল গাছ, সুন্দর সুন্দর লিলি। দেখে মনে হচ্ছে কোনো ওই যে রাজপ্রাসাদের গাইড ওয়ালগুলো থাকে না, ওই যে ওই বিল্ডিংটার পেছনে হচ্ছে সব বাঙালি দোকান আছে, বাঙালি ভাইয়েরা আছে। আমি বুঝতে পারছি আমি কোন অ্যাঙ্গেল থেকে ছবি তুলবো, কোন অ্যাঙ্গেল থেকে ভিডিও করব। সব অ্যাঙ্গেল থেকে এক এক রকম সুন্দর লাগছে। আমি কিন্তু ফটোগ্রাফি খুব ভালো পারি, কিন্তু ভিডিও করতে পারি, তা এখন কি বলবো, ঘাড়ে একটা বিশাল বড় বস্তা আছে, ভালো করে হয় না। আর আমি একটু নড়াচড়া বেশি করি, এজন্য ছবি বেশি নড়ে যায়। ও, এই সিনটাতে একটা ছবি তুললে সে লাগছে, তাই না? এই বিল্ডিংয়ের অর্ধেকের বেশি বাঙালি বলতে গেলে, এবং সবাই স্টুডেন্ট, কেউ পিএইচডি করছে, কেউ মাস্টার্স করছে। এবং এখানে এমনও আছে যে পুরা ফ্যামিলি, দেখা যাচ্ছে কোনো বড় এক আপু পিএইচডি করতেছেন, তার মাকে ধরে নিয়ে আসছে, তার মেয়েকে স্কুলে পড়াচ্ছে, মাকে ধরে নিয়ে এসছে দেখাশোনা করার জন্য। কবুতর আছে, কত সুন্দর, তাই না? তো
সুইমিং পুলের পার্ট শেষ। আমরা এখন সুইমিং পুল দেখা হলো, আজকে জিম দেখা হলো। ছয়তলার আরও কয়েকটা অংশ বাকি আছে, একটা প্লে জোন আছে, তারপর আমরা পানি কোথায় থেকে নিই সেটা দেখানো বাকি আছে, স্মোকিং জোন আছে, তারপর বাসায় চলে যাব। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন রকম। তো এখন আমি বাসায় যাব। আমি সুইমিং পুল সেকশন থেকে, জিম সেকশন থেকে বের হয়েছি। এখন আর একটা সেকশনে যাচ্ছি, এটা স্মোকিং জোন। এখানে যেখানে সেখানে কেউ স্মোক করতে পারে না, নির্দিষ্ট স্থানে বসে স্মোক করতে হবে। আমি আজকে প্রথম এখানে আসলাম। ছয় মাসের মধ্যে এই প্রথম আমি এর ভেতরে ঢুকেছি। ও, এখানে মানে বারবিকিউ পার্টি করা যায় নাকি? হ্যাঁ, এখানে বারবিকিউ পার্টি করা যায়। তাহলে এখানে শুধু বসে স্মোক করে না, এখানে বারবিকিউ পার্টিও করা যায়। এই যে বেসিন, আর একদিন ওই জায়গায় যাব ইনশাল্লাহ। পাশে একটা পার্ক আছে। দেখ, একটা স্মোকিং জোন করবে, তার জন্য টিন শেড দিছে কি স্টাইলে। কেন এমনি একটা টিন দিলে হতো না? 3 তলা টিন দেওয়ার কি দরকার? বাপরে বাপ, চাইনিজ বলে কথা, সব কিছুতেই সৌন্দর্য। প্লাস্টিকের একটা ফুলের টব, এত বড় ফুলের টব, মানে গাছের টব, সেটাও ডিজাইন করা, কি জ্বালা। একটা দুঃখজনক সংবাদ, মালয়েশিয়াতে ভাষা পানি কিনে খেতে হয়। বাংলাদেশের মতো কোথাও নাই। এখানে কিছু সাগর থেকে আসে, আন্দামান সি থেকে, কিছু আসে মাটি থেকে। তো এটা হচ্ছে ভেন্ডর মেশিন, যেটা আমরা টিভিতে দেখি, মোবাইলে দেখি, ভিডিওতে দেখি। টাকা দিতে হবে, নাহলে কিউআর কোড স্ক্যান করতে হবে। ভেন্ডর মেশিন। আর এখান থেকে আমরা পানি নিই। এই পানিটা খুবই হেলদি, অ্যালকাইন পানি। পানিটা যদি রেখে দেওয়া হয় তারপরও ফাঙ্গাস পড়ে না। তো 70 পয়সা, সম্ভবত 70 পয়সা কি 50 পয়সায় মনে নেই, 1 লিটার পানি পাওয়া যায়। চিন্তা করেন, 70 পয়সা, 1 লিটার পানি। অনেকে আবার বাসার ট্যাপের সাথে ফিল্টার করে নেয়, কেউ আবার এক্সট্রা ফিল্টারও কেনে। আমরা একটু আগে এই পোর্শনটা দেখে ঘুরে এসেছি।
ভিডিওটা আমার করতে বিরক্ত লাগে, কারণ আমি প্রচুর জোরে হাঁটি এবং ভিডিও করতে গেলে ছবিগুলো কাঁপে। তো এটা হচ্ছে কিড জোন, প্লে জোন, গল্পের জোন। প্রত্যেক দিন বিকাল করে অনেক বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানি সব আন্টিরা আসে, এসে এখানে আড্ডা দেয়, বাচ্চারা খেলে। এখানে মন্দিরও আছে। আমি এখানে এসে এই পাথরগুলোর উপর পা দিয়ে হাঁটতে বেশি পছন্দ করি। পাগুলোতে লাগে, ব্লাড সার্কুলেশন বেশি হয়, ভালো লাগে। আচ্ছা, ওই পাশে একটা মন্দির আছে, ওটা এখন হিন্দুদের মন্দির, হিন্দু তামিলদের মন্দির না চাইনিজদের মন্দির, আই ডোন্ট নো। তো ওইদিকে যাওয়া যাবে না। ছোট্ট একটা গেটও করে রাখছে, কি জ্বালা। এরা এত গুছানো কেন? এদের মাথায় এত বুদ্ধি কেন? যেটা হয়নি সেটা আগে থেকে ভেবে ভেবে কাজ করে কেন? এখন আমরা এটার উপরে উঠি, এখান থেকে উঠলে পাহাড় দেখা যাবে। আমার ঘাড় ব্যথা হয়ে গেছে ঝোলা টানতে টানতে। আমি কত উঁচাতে, মাশাআল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আমি হয়তো আপনাদের অনেক কিছু দেখাতে পারবো না, কারণ ঘোরার ইচ্ছা থাকলে আমার ঘুরতে ভালো লাগে না। তাই স্বল্প পরিধির মধ্যে আমি যতটুকু যা দেখতে পাচ্ছি তা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। শেয়ার না করলেও কিছু হবে না, কিন্তু যেহেতু একটা জিনিস দেখছি তাই মনে হয় অন্যদেরকে দেখালেও ভালো লাগবে। হোয়াট এ ভিউ! এক এক অ্যাঙ্গেল থেকে ভিউ এক এক রকম। শুকুর আলহামদুলিল্লাহ। পানি দেওয়ার জন্য আলাদা করে ট্যাপ পাইপ দেওয়া আছে। এদের মাথায় এত বুদ্ধি কেন? ওখানে একটা মন্দির ছিল, ভেঙে ফেলছে। জায়গাটা দিয়ে যখন হাঁটবো তখন মনে হয় আমি গ্রামের মধ্যে কোনো জঙ্গলের পথ দিয়ে হেঁটে যাচ্ছি, তাই না? আচ্ছা, নিচে নেমে দেখতে হবে কেমন ফিলিংসটা হয়। তাহলে নামি একটু। আচ্ছা, পাহাড় দেখি। ওই যে পাহাড়, সব জায়গায় পাহাড়, যেখানে দেখবো সেখানেই পাহাড়। বৃষ্টিতে আমার জুতা ভিজে গেছে, আর ভেজা জুতা পরে আমার পা ব্যথা অলরেডি শুরু হয়ে গেছে। আমি বৃষ্টির পানি সহ্য করতে পারি না। বৃষ্টির পানি, তারপরে যে ঠান্ডা বৃষ্টি হলে ঠান্ডা বাতাস থাকে, এগুলো আমি সহ্য করতে পারি না, আমার হাত পা ব্যথা করে। ভিডিওতে তো শুধু শুধু ভিডিও দেখালে হয় না, অনেক কথা বলতে হয়, কিন্তু আমার তো কোনো স্ক্রিপ্টেড
ভিডিও না, যা শখের বসে করা। এই জন্য কি বিষয়ে কথা বলবো না বলবো উল্টাপাল্টা বকতেই আসি। এই জায়গাটা তো সুন্দর কেন! হ্যাঁ, জায়গাটা দেখে মনে হচ্ছে যে ইন্ডিয়াতে বিভিন্ন মন্দির টন্দির থাকে না, পুরাতন স্থাপনার। হ্যাঁ, আমি কিন্তু সত্যি আজকে এখানে প্রথম আসছি, মানে এই অংশটাতে। এভাবে আগে কখনো খেয়াল করা হয়নি। তো নিচে এসে এই পোর্শনটাতে আসার উদ্দেশ্য ছিল এই জায়গাটাতে যে হাঁটবো, তাই না? হাঁটলে মনে হবে গ্রামের রাস্তায় এসেছি, গ্রাম ফিলিংস, তাই না? আসলেই তো, দূর থেকে একরকম, কাছ থেকে আর এক রকম। বাঁশ গাছ লাগিয়েছে রে আল্লাহ, কি জ্বালা! এদের এত বুদ্ধি কেন? দেখ কার মধ্যে কি গাছ লাগাইছে, গাছটা তো সুন্দর। গাছের মধ্যে গাছ ঝুলাই রাখছে, কনসেপ্টটা তো সুন্দর, হেপ্পি তো। বাসায় যে ইমপ্লিমেন্ট করতে হবে। ঝাঁটাগুলো দেখেন, রডের ঝাঁটা। নারিকেলের খিল দিয়ে ঝাঁটা বানালে তো ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। ওরে, তো আজকের মতো প্লে জোন এখানেই শেষ। এখন আমি বাসায় যাব আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটা ফাউন্টেন আছে, দেখাই নিয়ে আসি। না এটা কোনো রিসর্ট, না কোনো টুরিস্ট স্পট, তারপরে দেখেন কত সুন্দর করে রেখে দিয়েছে। কি দরকার ছিল! আমাকে কিন্তু শ্যাডোতে দেখা গিয়েছে। ইগনোর ইট। Yan ang dyan lang, awan si Baba yan.
তো 6তলা কমন এরিয়া ঘোরা কমপ্লিট। এখন আমি আমার বাসায় যাব, খুব ক্ষুধা লাগছে, গিয়ে খেতে হবে। আমি যে 6তলায় আসছি, আমার কাছে যদি আমার কি কার্ড না থাকে আমি লিফটে অ্যাক্সেস করতে পারবো না, আমি দরজাই খুলতে পারবো না, আমাকে আবার কার্ড শো করতে হবে, তারপরে দরজা খুলতে পারবো। তারপরে এখনও যে আমি নক করলে লিফট পাবো তা না, আমাকে কার্ড দিয়ে অ্যাক্সেস করতে হবে, তারপরে লিফট আসবে। ওই যে ওটা একটা শপিং মল, লাল সাদা, একদিন নিয়ে যাবো ওখানে। আমার লিফট চলে আসছে। হে সামবডি, হোল্ড অন আই এম কামিং। আল্লাহ হাফেজ।